হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন দুপুরবেলা 2:30 অলরেডি বেজে গেছে। আজকে আমার দেরি, তো আমি এক্ষুনি স্নান করে আসলাম। এখন আগে গিয়ে লাঞ্চ করব। আর পেটটা একটু ভরা আছে, সকালবেলা মানি ওই ঝাল সুজি বা উপমা যাই বলো ওইটা বানিয়েছিল, তো তারপরে ফল খেয়েছিলাম, তো পেটটা ভরেই আছে। যাই হোক, যাই মানি আর বাবা ওয়েট করছে। আজকে দীপতারা আসবে, দীপতা, জয়শ্রীদি, দিবুদা ওরা আসবে, ওরা এখানে 2-3 দিন থাকবে। সো সেগুলো তোমরা ব্লগে দেখতে পাবে। আর সো আজকে দেখি তারপরে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের চিমনি সার্ভিস করতে এসছে, আমি জানতাম না। আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম যে সার্ভিসিং করছে। যাই হোক, কতগুলো গোলাপ ফুটে গেছে দেখো। এই দেখো, এই একটা, এই একটা, ওইখানে একটা, এটা তো আগের থেকে ছিলই। এই একটা অলমোস্ট ফুটবে ফুটবে, এখানে এইটা একটা অলমোস্ট ফুটবে, এটাও অলমোস্ট, বাকিগুলো সবই অলমোস্ট। কিন্তু আজকে 3টে, ওটা ধরলে 4টে, ওটা যদি এখনো ফোটেনি, বাট 3টে খুলেছে। এই গোলাপগুলো দুটো গাছেরই অ্যাকচুয়ালি একটু ছোট ছোট গোলাপ, ওই যে বড় বড় গোলাপ হয় এগুলো কিন্তু সেরম নয়। তো দেখো কি সুন্দর লাগছে, 3টে ফুটেছে। যখন সবগুলো ফুটে যাবে তখন আরও সুন্দর লাগবে। ও, এখানেও আবার একটা কুড়ি আছে, খুব সুন্দর। যখন সবগুলো একসাথে ফুটবে তখন ভাবো গাছটা পুরো হলুদ হয়ে থাকবে, কি ভাল লাগবে দেখতে। ও, তুমি এদের কথা করো না, নেচো না। বেশ হয়েছে। এটা কি, এটা এটা কি খাওয়ার অবস্থায় আছে? মানে এটাই কি খাওয়ার প্রিপারেশন? হ্যাঁ, কাঁচা। কি এটা? এটা হচ্ছে লাউ ডগা সেদ্ধ। আজ হচ্ছে লাউ ডগা সেদ্ধ। এখানে দিয়ে খাচ্ছি, দিবি। দাঁড়াও। এটা, এটা হচ্ছে থোর। এটা হচ্ছে থোর, আর এটা হচ্ছে আলু ভাজা, আর ওখানে হচ্ছে ডিম কষা, আর আমি খাবো হচ্ছে নিউট্রেলা, মানে সয়াবিন, আর ডাল, আর শসা, আর রুটি, আর দই। এখন বাজে হচ্ছে ওই 7:40 মতন। আর আজকে রাখতে বসিনি, ভাল লাগছে না। ওই হ্যারি পটারের আরেকটা মুভি দেখলাম, কালকেই বললাম তোমাদের যে আমি ওইগুলোকে পরপর পরপর সবগুলো দেখছি, রোজ একটা করে। তো সেটা দেখলাম, দেখে এখন দেখি কি করবো, একটুখানি বই পড়তে পারি, কিংবা হয়তো আরেকটা হ্যারি পটারও দেখতে পারি, বা একটু টিভি দেখতে পারি। আর এতক্ষণ ওই ঘরে ছিলাম, আমি মানি আর পাপের ঘরে চা খেলাম। তো এইসব করলাম, একটু নিমকি খেলাম, চা খেলাম। দীপ্তাদের ট্রেন অনেকটা লেট, ওদের আরও আগেই চলে আসার কথা ছিল, কিন্তু ট্রেন এত লেট। এখন ওই ফোনে মানির একটা অ্যাপ আছে, ওখানে ট্রেনের স্টেটাসগুলো দেখা যায় কোথায় আছে। তো সেটাতে দেখলো যে এখন 9:30 দেখাচ্ছে, 9:30 না 9টা দেখাচ্ছে ট্রেন থেকে নামার টাইম। তো সেখান থেকে হাওড়ায় নামবে, হাওড়া থেকে এখানে আসতেও আরও আধা ঘন্টার মতন তো অ্যাটলিস্ট লাগবেই। আর রাত্রির বেলা এখন তো জ্যাম ট্যামও হবে। তো যাই হোক, একটা ওই ঘরের চা খেতে খেতে টিভি দেখছিলাম, ওটা দেখে না মনটা খুব খারাপ হয়ে গেল। সবাই জানে যে এই রিসেন্টলি ভীষণই মানে ভালো অ্যাক্টর রাহুল অরুণোদয় ব্যানার্জি, হি ইজ নো মোর। তো আমার পার্সোনালিও ভীষণ মানে পছন্দের একজন অ্যাক্টর ছিল। তো ওই সৌরভ পালোধি আর ওর একটা পডকাস্ট হচ্ছিল, ক্লিক বলে একটা অ্যাপ আছে না, ওখানে ক্যাফে হাউস বলে কোনো একটা পডকাস্ট হচ্ছিল। তো পাপা দেখছিল, আমাকে মানে ওখানে চা খেতে ডাকলো বলে আমি গিয়ে দেখলাম। তো পডকাস্টটা দেখছিলাম, ওদের কথা শুনছিলাম, আর মানে মনেই হয় না যে লোকটা নেই আর, তাই না? মানে এখনো এতটা বেঁচে আছে যে মনেই হয় না যে এই লোকটা যে কথা বলছে সে আর নেই। তো ওটা ভীষণই আমার পার্সোনালিও ভীষণই ভালো লাগতো সেই প্রথম থেকে। তো যখন ওর সেই ফার্স্ট সিনেমা এসেছিল চিরদিনই তুমি যে আমার, বা তার আগে সিরিয়াল করতো খেলা বলে একটা সিরিয়াল হতো, আমি তখন খুবই ছোট। এগুলো যখন চিরদিনই তুমি যে আমার যখন এসছে তখনও আমি বোধহয় 4-5-এ পড়ি। তো মানে তখনও ভালো লাগতো যে খুব সুন্দর দেখতে, আর এখনও ভালো লাগতো লোকটার। মানে শুধু অ্যাক্টিং নয়, ইন্টেলেক্ট, কথা বলার ধরন, তাছাড়া
পলিটিক্যাল মনোভাবও আমার সাথে ম্যাচ করে। সো সব কিছু মিলিয়েই আমার ডেফিনেটলি একটা খুবই ভালো লাগার মানুষ ছিল। অ্যান্ড আই থিঙ্ক আমার মতন এরকম প্রচুর লোক আছে যাদের ইকুয়ালি খারাপ লেগেছে ওনার না থাকাতে। তো যাই হোক, ওই পডকাস্টটা দেখছিলাম বলে একটুখানি ওটা একটা মানে কেমন একটা লাগছিল যে এই মানুষটাকে দেখছি, এত সুন্দর কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি আর বেঁচে নেই। সো এনিওয়েজ, এখন একটুখানি টিভি দেখি ওরা আসলে তখন আবার তোমাদেরকে দেখাবো। এসেছে ওরা? ও, আমি গাড়ির আওয়াজটা পেলাম। দীপতারা এসে গেছে, এখন 10টা বাজে। না ঠিক আছে থাক। আগে ব্যাগ রেখে আয়। এখানে রাখি আগে। বাবা তো সব ভারী ভারী ব্যাগ। আরে লাট লাটাতে কয়দিন হলো নাকি আমাদের? দাও, আমি রেখে দিচ্ছি এগুলো। आज बेसी হ্যাঁ हम ट्रांजैक्शन डेट की হ্যাঁ तब देखेंगे ট্রেন তো বিশাল লেট। বস, বসে দেখ। বড় হয়েছে না? না এখন চেঞ্জ করেই বসি। আর ভালো জিনিসটা এভাবে হ্যাঁ। একটুখানি বসে নে, তারপরে যা। বসবো, বসবো না, না। তারপরে আর বসতে ইচ্ছা করছে না। কালকে জামা কাপড় দিয়ে। এটাও তোমার রাখা? না না, এটা আমি কিনেছি। আর এইটা? ওইটাই কিনেছি। এইটা মা বাবা দিবে বলে পাপাতে ও, এক আচ্ছা, আচ্ছা। আর এটাই এর আগে কাগজে পড়েছিল। হ্যাঁ। না ওর উপরের টুকু উপরের না, টুকু ওটা জানে, এইটার কথা বলি। হ্যাঁ এটার উপরের সরাটা ও ধারটা হয়ে গেছে। ও হ্যাঁ, सिंगल टिकट डबल जार्नी को नहीं हां सिंगल डबल जार्नी পুরো পয়সা वसूल করেছো বলো, যা টাকা দিয়েছো তার থেকে ডবল ঘুরেছো, তাই না? হ্যাঁ ভালোই। হ্যাঁ ভালো ঘুরেছি। খুশনি তোরে কোনো দীপটার গলা শুনে বাইরে চলে আসলে এমন এদের এই শক্ত গতি পছন্দ, এরা বেড়াতে গিয়ে কি সব তোরা কি শান্তি এখানে খুঁজে। এখানে শুনি নাকি? আমার তো শুনতে ছিল, ইচ্ছে হতো। এইটা হচ্ছে ভিআইপি সিট, এখানে সবাই সিট পায় না। রেড কার্পেটের হ্যাঁ, রেড কার্পেটের উপরে হচ্ছে ভিআইপি টিকিট। এরা সব শান্তি খুঁজে গিয়ে থাকবে শক্ত গতিতে, আমাদের তো নরম গতি। হ্যাঁ, তোর কাকার পছন্দ হয়নি, আরাম হচ্ছে না নাকি? হ্যাঁ আবার ঠিকই করতে আগেরটাই হবে না সহজে। আগেরটাই পছন্দ ছিল, এটা পছন্দ হচ্ছে না। আগের বারে যেভাবে ঝুলে ছিল বাপরে, না, ঝুলে পরের দিকে ঝুলে গেছিল। হ্যাঁ, ওই জায়গাটায় কোনায় বসে আছি না এবং না, ওটা এইটা যতক্ষণ বেরিয়ে থাকতো তখন আরো বেশি, কারণ তখন এই দিকটা শক্ত, ওই দিকটা নরম, ওই ঢুকে। হ্যাঁ, এই কোনায় তো ঠেলে বিরক্তি হচ্ছিল। বেশ, দাদুকে দেখ, লালের মধ্যে লাল মিশে গেছে পুরো একদম, আমি ঢুকতেই দেখলাম ওই সাথে জামার সাথে একদম সোফা পুরো একদম মিশে গেছে লালে লাল। আসলে শোনো দিদিদাকে শুয়ে সিনেমা পড়েছে? দিয়েছি চৌরঙ্গির কথাই বলছি, চৌরঙ্গি দেখার মতো। ওটা হলো না চৌরঙ্গি ভালো ছিল, মস্তি নেই। তারপর তাহলে এখন কেবল 4টা বাজে, না 4টা বাজে। তোমরা শো, গপ্প কালকে করো, আজকে বাদ দাও। গুড মর্নিং এভরিওয়ান, আজই হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে আমি তো শুয়ে পড়েছিলাম, তারপরে বোধহয় জয়সিদি মানি ওরা মনে হয় গল্প করছিল, দিবুদা আর দীপটা শুয়ে পড়েছিল, এইটুকু আমি জানি, কারণ আমি থাকতে থাকতেই ওরা চলে গেল। তো জয়সিদি আর মানি বোধহয় একটু রাত অব্দি গল্প করেছে, আমি শুয়ে পড়েছি। যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। এখন ওরা 3-4 দিন থাকবে, তো তোমরা দেখতেই পাবে ব্লগে সব কিছু। আর ব্লগটা আই হোপ ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোই ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যাও, তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire.
rise like tall buildings as the chemicals they take us higher.